মাইন্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। চলুন আজকের ভিডিওর টপিকটি ডিটেলে একটু দেখে নিই। আজকের ভিডিওর টপিক হলো শিশুদের প্রাক বয়ঃসন্ধিকাল অর্থাৎ 9 থেকে 12 বছর এবং কৈশোরকাল অর্থাৎ 12 বছর থেকে 15 বছর বা 12 বছর থেকে 18 বছর, এই সময়কালের যে চেঞ্জেসটা একটি মেয়ে বা ছেলের মধ্যে দেখা যায়, একটি বয় বা গার্লের মধ্যে দেখা যায়, সেটা বাবা মারা কিভাবে হ্যান্ডেল করবেন। চলুন একটু ডিটেলে দেখে নিই। প্রাক বয়ঃসন্ধি 9 থেকে 12 বছর ও কৈশোর সময়টা শিশুদের শরীর, মন ও আচরণ তিন দিকেই বড় পরিবর্তনের সময়। এই সময় বাবা মায়ের সঠিক হ্যান্ডেলিংই শিশুকে নিরাপদ, আত্মবিশ্বাসী ও সুস্থ প্রাপ্তবয়স্ক হতে সাহায্য করে। নিচের পরিবর্তনগুলো কি কি ও বাবা মা কিভাবে সামলাবেন সহজভাবে তুলে ধরছি। এই সময় শিশুদের মধ্যে কি কি পরিবর্তন হয়। মানসিক ও আচরণগত পরিবর্তন: হঠাৎ রাগ, কান্না বা চুপ করে যাওয়া, বাবা মার কথা না শুনতে চাওয়া, নিজের মতো থাকতে চাওয়া, প্রাইভেসি, বন্ধুদের গুরুত্ব বেশি হয়ে যাওয়া, নিজেকে নিয়ে দ্বিধা, লজ্জা বা ইনসিকিউরিটি, আমাকে কেউ বোঝে না ভাব। শারীরিক পরিবর্তন: উচ্চতা ও ওজন দ্রুত বাড়া, মেয়েদের স্তন বিকাশ, মাসিক শুরু, ছেলেদের কণ্ঠ ভারী হওয়া, গোঁফদাড়ি, শরীরে ব্রণ, গন্ধ, এগুলো নিয়ে অনেক সময় তারা লজ্জা বা ভয় পায়। আবেগ ও আকর্ষণ: বিপরীত লিঙ্গের প্রতি কৌতূহল, ভালো লাগা, ক্রাশ, নিজেকে সুন্দর, স্মার্ট প্রমাণ করার চেষ্টা। বাবা মা কিভাবে এইসব পরিস্থিতি হ্যান্ডেল করবে? আগে বোঝার চেষ্টা, পরে বোঝানো। সঙ্গে সঙ্গে বকা কোনো জিনিস দেখে একবারেই চলবে না। আমাদের সময় এমন ছিল না, এইভাবে কোনোভাবে তুলনা করবেন না। আগে তার সমস্ত কথা শুনুন, তারপর বলুন তুমি যা অনুভব করছো সেটা স্বাভাবিক। খোলামেলা কথা বলার পরিবেশ তৈরি করুন। শরীরের পরিবর্তন, মাসিক এমিশন, অ্যাট্রাকশন, এসব লজ্জার বিষয় নয়। বয়স অনুযায়ী সহজ ভাষায় বুঝিয়ে দিন। না জানলে তারা ভুল জায়গায় ইন্টারনেট, ফ্রেন্ডস থেকে শিখবে। কথা বলার সময় ভয় দেখাবেন না, জাজ করবেন না, হাসাহাসি করবেন না। সীমা রাখুন, কিন্তু কঠোর নিয়ন্ত্রণ নয়। ফোন, সোশ্যাল মিডিয়া, বন্ধু সব কিছুর উপর নজর রাখুন, কিন্তু গোপনে, গোয়েন্দাগিরি নয়। নিয়ম বানান একসাথে বসে। উদাহরণ: ফোন সময়, ঘুমের সময়, বাইরে যাওয়ার নিয়ম, এগুলো আস্তে আস্তে ঠিক করুন। ভালোবাসা ও স্বীকৃতি খুব জরুরি। এই সময় শিশুরা ভাবে আমি কি ঠিক আছি, আমি কি সুন্দর বা ভালো, তাই দরকার প্রশংসা, জড়িয়ে ধরা, বলা তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আবেগ নিয়ন্ত্রণ শেখান। রাগ হলে কি করবে, মন খারাপ হলে কার সাথে কথা বলবে। খেলাধুলা, আঁকা, গান, লেখা, ইমোশন বের করার পথ দিন। কখনো অবশ্যই সতর্ক হবেন। এই লক্ষণগুলো থাকলে গুরুত্ব দিন। খুব চুপচাপ হয়ে যাওয়া, পড়াশোনায় হঠাৎ খুব খারাপ হয়ে যাওয়া, নিজেকে আঘাত করা, অতিরিক্ত রাগ বা অ্যাগ্রেসিভ আচরণ, সব সময় ভয় বা দুঃখ, তখন দেরি না করে সাইকোলজিক্যাল কাউন্সিলর বা চাইল্ড সাইকোলজিস্টের সাহায্য নিন। এটা দুর্বলতা নয়, বরং সচেতনতা। এই বয়সে শিশুদের দরকার শাসন নয় সহচর, ভয় নয় ভরসা, বিচার নয় বোঝাপড়া। তাই মা বাবাকেই এই বয়ঃসন্ধিকালে বাচ্চাদের বন্ধু হয়ে উঠতে হবে এবং বাবা মাকেও আস্তে আস্তে এবং এই পরিস্থিতির সাথে বাবা মাকেও জেনারেশনের সাথে সাথে নিজেকে চেঞ্জ করে জেনারেশনের মতো হয়ে বাচ্চাদের বন্ধু হয়ে উঠতে হবে। বিভিন্ন প্যারেন্টিং কাউন্সিলিং করা হয়, চাইল্ড কাউন্সিলিং করা হয়। এছাড়া স্পেশাল চাইল্ডদের বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং এবিএ থেরাপি, এই ধরনের সেশনও করানো হয়। তাছাড়া যে কোনো কাউন্সিলিংয়ের জন্য, বড়দের বাচ্চাদের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিন্তু অতি সহজ পদ্ধতিতে আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। নমস্কার।